আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও প্রতিবারের মতো সবার মতো সুস্থই আছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার বান্ধবী আসবে। সবাই কিন্তু আমার বান্ধবী নামেই ওকে চিনে। তো আমিও তাই আপনাদের সাথেও ওকে বান্ধবী হিসেবেই পরিচিত করিয়ে দিচ্ছি। তো ওর হাসব্যান্ড বিদেশ চলে যাবে। তো যেহেতু আমার বান্ধবী হয়, আবার মামাতো বোনও, তো সেই উপলক্ষে কিন্তু আমার বাসায় একটা দাওয়াত ওদেরকে দিতেই হয়। আর যেহেতু বিদেশ চলে যাচ্ছে, তো অনেক দিনই তার সাথে আমাদের দেখা হবে না। তো ভাবলাম যে আজকে আমাদের বাসায় আসুক আর দুপুরে লাঞ্চ করুক। সকাল থেকেই রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত ছিল সবাই, তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর এই যে এখন বান্ধবীর হাজব্যান্ডের জন্য কি রান্না করলাম সেটাই কিন্তু দেখাচ্ছি। আর এই তো আজকের গেস্টদের জন্য যা রান্না করছি, এখানে আছে বোয়াল মাছ, পেঁয়াজ টমেটো দিয়ে একটু হালকা ভাজি করা হয়েছে। আর সেদিকে কিন্তু আরও অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। আমি সবসময় আমার বাসায় যেই আসুক না কেন খুব ভালো করে আপ্যায়ন করতে চাই, আমার তৌফিক অনুযায়ী। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক রেখেছে। আর এটা হচ্ছে গরুর কলিজা, ফেফসা, যা কিছু আছে সব একসাথে মিশিয়ে রান্না হয়েছে। আর সবচেয়ে মজার যে রান্নাটা আজকে সেটা হচ্ছে বটভুনা, গরুর মাংস, মুরগির রোস্ট, সব কিছু রান্নাবান্না শেষ। আর এখন দুপুরে খাবার দেওয়ার আগে কিন্তু একটু গরম করে রাখছি। আর এখনও কিন্তু আমাদের মেহমানরা আসেনি, তো বারবার ফোন দিচ্ছিলাম যে তাড়াতাড়ি আসো। আর তাড়াতাড়ি না আসলে দেখা যায় বসে একটু কথা বলা যায় না। তো আসার পরেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। তো এখানে কিন্তু আমার ঘরও একটু গোছানো বাকি আছে। আমার ছেলেটা ঘুম থেকে উঠে আবার মোবাইল নিয়ে পড়েছে। আর এই যে আজকে কাজের আপুকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। মেহমান আসার আগেই সব কাজকর্ম শেষ করে কিন্তু একেবারে রেডি হয়ে সবাই বসে থাকবো। আর মেহমান আসলে তাদেরকে সময় দিব, তাদের সাথে গল্প করব। তো এখানে কিন্তু সবাই মিলেমিশে এক এক করে কাজ করা হচ্ছে, শুধু আমি কোনো কাজ করি না। একটু পরপর শুধু ব্যালকনিতে এসে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম রাস্তার এদিকে যে কখন আসবে মেহমান, কখন আসবে আমার বান্ধবী। আর আজকে কিন্তু শুক্রবার ছিল, তাই কিন্তু রাস্তাটা খুব ফাঁকা, সবাই এক এক করে নামাজে যাচ্ছে। তো আমিও আমার ছেলেকে নামাজে পাঠিয়ে দেব এখন। অপেক্ষার প্রহর শেষ, আমাদের বাড়িতে কিন্তু মেহমানরা চলে এসেছে। তো এই যে আমার ফ্রেন্ড, আমার বান্ধবী, আমার মামাতো বোন, সব কিছু। সবার জীবনেই কিন্তু একটা মানুষ দরকার হয় মন খুলে কথা বলার জন্য। তো আমি কিন্তু আমার এই বান্ধবীর সাথে মন খুলে কথা বলতে পারি। আর এটা হচ্ছে তার মেয়ে, নাম হচ্ছে রুমাইসা। আর এই যে আসার পরেই কিন্তু সবাইকে শরবত দেওয়া হলো। আর তাদের জন্য কিন্তু পিঠা বানানো হয়েছে, যেহেতু জামাই আসবে, জামাই আদরও কিন্তু কোনো কিছু কমতি রাখা যাবে না। যেহেতু আমার মামাতো বোন হয়, তার হাজব্যান্ড আমাদের বাড়ির জামাই, তো তারাও কিন্তু আমাদের বাড়িতে জামাই যেভাবে আসে সেভাবেই এসেছে। অনেক কিছু নিয়ে এসেছে, দই, রসমালাই, মিষ্টি, ছানা, লাড্ডু, তারপরে আর এই যে এটা হচ্ছে আমার মামাতো বোনের হাজব্যান্ড, তার সাথে এসেছে তার ফ্রেন্ড। তো তাদেরকে একটু বসিয়ে আপ্যায়ন করা হচ্ছে। আর এই যে দেখুন আমার শোকেসের মাত্রাটা কিন্তু খুব ছোট। আসলে আপনাদের সাথে একটু মজা করলাম, আমার বাসায় কিন্তু শোকেস নেই যেখানে কাচের জিনিসপত্র রাখবো। তো সেই জন্য কিন্তু আমি আমার সাইড টেবিলের একটা ছোট ক্যাবিনেটের মধ্যেই রেখে দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আশা করছি আমার ঘরে সেই সুন্দর শোকেসটা আমি নিয়ে আসব। আর এই যে সবাইকে এখন দুপুরের খাবার দেওয়া হয়েছে টেবিলে, খুব সুন্দর করে সাজিয়ে সবাইকে বসিয়ে এখন খাবার খাওয়াবো। সব কিছু পরিপাটি থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে। তো এই যে দুপুরের টাইমটা কিন্তু খুব বেশি হয়ে গিয়েছে, 3টার উপরে বেজে গিয়েছে হয়তো। আর এখন সবাইকে খাবার দিয়েছি, তারা কিন্তু একটু লেট করে এসেছে, তাই দুপুরের খাবারটাও একটু লেট হয়ে গেল। বাড়িতে মেহমান আসলে কিন্তু দেখা যায় খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে গোছানো, আর হচ্ছে আপ্যায়ন করাতেই কিন্তু সময় চলে যায়। তো খাবারের পরে কিন্তু এই যে মিষ্টি খাবারে আপনাদের ভাইয়া কালকে রসগোল্লা এনেছিল, তো সেটাই দেওয়া হচ্ছে। আর রুম্পার হাজব্যান্ড কিন্তু চলে যেতে চাচ্ছে, তো তাই তাদেরকে একটু দেওয়া হলো। এদিকে কিন্তু তারা হল রুমে দুই বন্ধু একসাথে বসে আছে, তো এখানেই দেওয়া হয়েছে। আর সেই দিকে আমার দুষ্টু ছেলেটা কিন্তু দুষ্টামিতে সেরা। আর এই যে দুইটাও দেওয়া হলো। আর
এখানে কিন্তু আমার নানু আছে, আর আমার নানু কিন্তু বেঁচে আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে আরও অনেক অনেক বছর বেঁচে থাকে। নানু আছে তাই কিন্তু নানু বলে ডাকতে পারি। আর হচ্ছে এইদিকে এই যে আমার ছেলে এখানে নাকি দড়ি বেঁধে ঝুলনা বানাবে, তাই কিন্তু দুইটা টেবিল একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছে, সেখানে দোলনা বানাবে। আর তাই জন্য কিন্তু তাদের সামনে আমি টেবিল রাখতে পারিনি। তো দুষ্টমিতে সেরা যেহেতু আমার ছেলে, তো সেই সাথে কিন্তু আমার ছোট্ট ব্লগটা আজকে শেষ হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ব্লগ ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।